ঈদের দিনের সকালটা শুরু হয়েছিল এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ডাবের পানি দিয়ে। তারপর কোরবানি দেখা, খাওয়া দাওয়া, কাজিনদের সাথে ঘোরাঘুরি করা, পুরনো স্মৃতিচারণ করা, কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। যদিও ঈদ মোবারক এখন বাসি হয়ে গিয়েছে, তারপরেও ঈদ মোবারক সবাইকে। আমার ঈদের দিনের খুব সিম্পল একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। এবার আমি যেহেতু গ্রামেই ঈদ করেছি, তো ঈদের প্রত্যেকটা মোমেন্ট খুবই সিম্পল এবং সুন্দর কেটেছে, অনেক বেশি এনজয় করেছি আমি। ঈদের দিন সকালে প্রতিবারের মতো এবারও আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তো আমার কাজিনরা আমাকে ডাকতে এসেছিল, ওরাই এসে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে যায়, কারণ আমরা সবাই একসাথে কোরবানি করা দেখবো। দেন আমি ফ্রেশ হয়ে সেমাই খেয়ে মিষ্টি মুখ করে কাজিনদের সাথে বের হয়ে পড়লাম কোরবানি করা দেখে। এখানে আমার চাচাতো ভাই মাংস কাটছিল। তারপর এগুলা দেখতে দেখতে ক্ষুধা লেগে গেল, চলে গেলাম আমার এক চাচার বাসায় খাবার খেতে। আমার কিন্তু অনেকগুলা চাচা আর অনেকগুলা চাচাতো ভাই বোন আছে। যাই হোক, এই দিক থেকে আমি অনেক ব্লেসড, কারণ আমাদের অনেক বড় বংশ আলহামদুলিল্লাহ। এই যে আমার দুই চাচাতো ভাই, লম্বা লম্বা দুই চাচাতো ভাই, কত বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। একটা ভাগ্নে, এদের তিনজনকেই আমি অনেক কোলে নিয়েছি, কারণ ছোটবেলায় আমি বাচ্চা অনেক বেশি পছন্দ করতাম। আমার যেহেতু আমার পরে আর কোনো ভাই বোন ছিল না, আর আমরা শুধুমাত্র দুই বোন ছিলাম, তাই আমাদের ঘরে কিন্তু কোনো ছোট বাচ্চা ছিল না। আর আমি বাচ্চা এত বেশি পছন্দ করতাম, রাতের বেলা যখন আমার চাচাতো ভাই বোন গুলাকে ওদের নিজেদের ঘরে নিয়ে যেত, আমি রুমে এসে অনেক মন খারাপ করে বসে থাকতাম যে আমি রাতের বেলা কেন ওদের আমাদের ঘরে নিয়ে আসতে পারি না, ওরা কেন আমাদের ঘরে থাকে না। এগুলো আমি আম্মুকে বলে বলে কান্না করতাম। যাই হোক, ওরা এখন অনেক বড় হয়ে গিয়েছে, সময় অনেক দ্রুত চলে যায়। এই তো সেদিন মনে হচ্ছে যে আমি ওদের কোলে নিয়ে ঘুরছিলাম, আর আজ ওরা কত বড় হয়ে গিয়েছে। তারপর দুপুরে এসে চুই ঝালের গরুর মাংস দিয়ে ভাত খেলাম। তারপর আমি আর আমার কাজিনরা মিলে একটু বের হয়ে পড়লাম। এই যে আমাদের বড় আপু সিথি আপু আমাদেরকে একটু ঘোরাতে নিয়ে গিয়েছিল, বললো যে চল আমরা একটু হেঁটে আসি। এত বেশি গরম পড়েছিল ওই দিন, আমি কোনো ভালো ড্রেসও পরি নাই, কারণ গরমে আমার কিছুই ভালো লাগছিল না, না আমি খেতে পারছিলাম, না আমি কোথাও বসে শান্তি পাচ্ছিলাম। তারপর আপু যখন বললো অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, আর না করতে পারি নাই, তো আমরা সব বোনরা মিলে, আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরেই একটা সুন্দর কলেজ আছে, আমরা ভাবলাম যে ওখানেই যাই, গরমে আর বেশি দূরে যাব না। তারপর আমরা কয় বোন মিলে কলেজে চলে আসলাম। আর আমার আম্মু কিন্তু এই কলেজেরই ম্যাম, তো আম্মু বেশ কিছুদিন ধরে আমাকে আম্মুর সাথে এখানে ঘুরতে আসতে বলছিল, যে কলেজে অনেক চেঞ্জ হয়েছে, তো আম্মু বলছিল যে একটু ঘুরে যেন দেখে যাই, কিন্তু আমারই আশা হচ্ছিল না। তাই ভাবলাম যে এই সুযোগে আমি তাহলে ঘুরে দেখেই যাই, আম্মুও খুশি হবে। কলেজের চেঞ্জ বলতে নতুন বিল্ডিং হয়েছে, আর বাউন্ডারি দিয়ে বেশ এরিয়াটা সুন্দর মতো গোছানো হয়েছে। এখানে শুনলাম আরো অনেক ফুলের গাছ লাগানোর প্ল্যান আছে, মানে আরো সুন্দর করে সাজানো হবে কলেজটা। এই রাস্তার এই দুই সাইডে যদি সারি সারি সুন্দর মতো গাছ লাগিয়ে দেওয়া হয় না, তাহলে কিন্তু সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে। আমি লাস্ট যখন এই কলেজে এসেছিলাম তখন এটার চেহারা একদমই অন্যরকম ছিল, আর এই কয়েক বছরের ব্যবধানে পুরাই অন্যরকম হয়ে গিয়েছে, আমি চিনতেই পারছিলাম না একদম। আর ওর পাশেই কিন্তু একটা প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে, কলেজের পাশে একটা প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে। ওই স্কুলটা একদমই পুরাতন ভাঙাচোরা ছিল, ওইটাও নতুন করে বানিয়েছে, এখন কলেজের সাথে খুব সুন্দর মানিয়েছে, কিন্তু দুইটা একসাথে দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা কিন্তু একদম বিকালে ঘুরতে বের হয়েছিলাম, যখন কোনো রোদ ছিল না, কিন্তু তারপরেও এত বেশি গরম লাগছিল যে আমরা কোথাও স্থির হয়ে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। কিছুক্ষণ ঘুরে টুরে সব দেখা শেষ হয়ে গেলে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই। সিথি আপু বললো যে অনেক বেশি গরম লাগছে, চল তোদের আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়াই। তো অফারটা শুনে আমরা সবাই খুশি হয়ে গিয়েছিলাম, কারণ গরমে আসলেই কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম টাইপের জিনিসই খেতে ইচ্ছা করছিল। প্রথমে যে দোকানটাতে গিয়েছিলাম দেখলাম যে ওটা বন্ধ, তারপর ভেবেছিলাম আজকে মনে হয় কপালে আর কোল্ড ড্রিঙ্কস জুটবে না। পরে সামনে যেয়ে দেখি ছোট্ট একটা দোকান খোলা আছে, তো দোকান খোলা থাকলে কি হবে, দোকানদার ছিল না। দেন আমরা এদিক ওদিক দোকানদারকে ডাকাডাকি করে খোঁজার চেষ্টা করলাম, তারপর পাচ্ছিলাম না। পরে আমি আপুকে মজা করে বলছিলাম যে চলো আমরা কিছু একটা নিয়ে হাঁটা শুরু করি, দেখবা দোকানদার এমনি বের হয়ে চলে আসছে। তারপর দোকানদার আসলো, আপু আমাদেরকে ট্রিট দিল, আমরা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। যেতে যেতে আমার চোখে পড়লো আমাদের বাড়ির মসজিদটা অনেক সুন্দর করেছে মাশাআল্লাহ। বাড়ি যে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য কড়া করে একটা ব্ল্যাক কফি খেলাম। দেন কাজিনদের সাথে আড্ডা দিতে দিতে দেখে আমার ভাই রাফিন আমাদের জন্য মিষ্টি পান কিনে এনেছে। পান পেয়ে তো আমি অনেক খুশি, খেয়ে আমার ভাইয়ের জন্য দোয়া করে দিলাম। আমার আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।